মিজানিক ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা ভালো আছো। চলো আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে আমাদের কি, আমরা আগে তুলে নেই। এখানে দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 8√3 প্রমাণ করেন। তাহলে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে আমাদের a প্লাস 1/a এর মান আনতে হবে। তাহলে এখানে এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি বাই করবো শিক্ষার্থী বন্ধুরা? আমরা মান বাই করবো হলো 1/a এর মানটা বের করে নেব। তাহলে উপরে 1 আর এখানে কি থাকলো, এর মান হচ্ছে √3 প্লাস √2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটা জিনিস জানি, হর ও লবকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। সেই অনুযায়ী আমরা কি করবো, √3 মাইনাস √2 দ্বারা হর ও লবকে আমরা গুণন করে দেব। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। √3 মাইনাস √2 অর্থাৎ হর ও লবকে আমরা √3 মাইনাস √2 দ্বারা হর লবকে গুণ করে দিয়েছি। এখন উপরে যদি আমরা 1 দিয়ে গুণ করে দিলে কি হয়, √3 মাইনাস √2, আর নিচে পাচ্ছি আমরা এই √3 আর এই √3 এক জিনিস, আর এই √2 আর এই √2 এক জিনিস। তাহলে কি কোন সূত্র বসছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসছে। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, √3 হোল স্কয়ার মাইনাস √2 তারপর হলো হোল স্কয়ার। এখন আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? উপরে যা আছে তাই, অর্থাৎ √3 মাইনাস √2 আর নিচে হলো এই স্কয়ার, আর এই রুট কেটে গেলে কত থাকে আমাদের 3 মাইনাস এই স্কয়ার আর রুট কেটে গেলে কত থাকে 2। এখন আমরা কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? উপরে যা আছে তাই, √3 মাইনাস √2 আর নিচে 3 মধ্যে থেকে 2 বাদ দিলে থাকে 1, অর্থাৎ 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে সেই সংখ্যাই হয়। তাহলে আমরা কি পাচ্ছি, √3 মাইনাস √2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু ওইখানে আনতে হবে কি a প্লাস 1/a, তাহলে অতএব আমরা কি লিখবো, a প্লাস 1/a ইকুয়াল কি লিখতে পারি, এর মান পেয়েছি কত, √3 প্লাস √2, আর প্লাস আমরা কিসের মান পেয়েছি, 1/a এর মান কত পেয়েছি, এটা হলো আমাদের 1/a। 1/a এর মান পেয়েছি কত আমরা, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ প্লাস √2 আর মাইনাস √2 কেটে যায়, তাহলে কি থাকে আমাদের, √3 যোগ করলে 2√3। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করবো, বাম পক্ষ সমান ডান পক্ষ পাবো। তাহলে কি লিখবো আমরা শিক্ষার্থী বন্ধুরা, এলএস। তাহলে এলএস ইকুয়াল কি লিখবো, a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ হলো ঘনের হলো কিসের সূত্র শিক্ষার্থী বন্ধুরা, ঘনের হলো অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে a প্লাস 1/a পাওয়ার কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ঘনের অনুসিদ্ধান্তের সূত্র তোমাদের মনে পড়ছে। এখন আমরা মান বসাই দিব। এটা মান আমরা কত পাচ্ছি, 2√3, তারপর হলো পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু এই আর এই কাটা ইন্টু কত পাচ্ছি আমরা, 2√3। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3 2 এর উপর আছে, এই 3 √3 উপরে আছে, তাহলে 2 এর উপরে কিউব ইন্টু √3 এর উপরে কিউব, এখানে 2 আর 3 গুণ করলে কত হয়, 6√3। তো শিক্ষার্থী বন্ধুরা 2 কে 3 বার গুণ করলে 2 × 4 = 4 × 8 অর্থাৎ 8, আর এই √3 উপর 3 দিলে আমরা যদি গুণ করি তাহলে ইনটু কি হয়, 3√3 মাইনাস 6√3। তাহলে এখানে কত হয় বন্ধুরা, 8 আর 3 গুণ করলে 3 8 24 অর্থাৎ 24√3 মাইনাস কত আছে, 6√3। এখন যদি আমরা 24 এর মধ্যে 6 বাদ দিলে কত থাকে শিক্ষার্থী বন্ধুরা, 18 অর্থাৎ 18√3। এটা হলো শিক্ষার্থী বন্ধুরা রাইট সাইড। অতএব এলএস ইকুয়াল টু আরএস। এখানে আমরা কি লিখবো, যেহেতু প্রমাণ করো তাহলে লিখবো প্রুফ, PROVED। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। চলো শিক্ষার্থী বন্ধুরা পুনরায় আবার অঙ্কটি আমরা বোঝার চেষ্টা করি। দেখো কি দেওয়া আছে এখানে, a ইকুয়াল √3 প্লাস √2। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু a বাই 1/a এর মান আনতে হবে, তাহলে 1/a এর মান বাই করতে হবে। তাহলে আমরা 1 আর এর পরিবর্তে আমরা কি বসেছি, √3 প্লাস √2। এখন আমরা কি করেছি, হর ও লবকে একই সংখ্যা দিয়ে গুণ করেছি, অর্থাৎ √3 মাইনাস √2 দ্বারা হর ও লবকে গুণ করেছি। তাহলে এখন 1 দিয়ে যদি গুণ করা যায় তাহলে √3 মাইনাস √2, আর এখানে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা এই স্কয়ার আর এই রুট কেটে গেলে কত থাকে 3, আর এই স্কয়ার আর এই রুট কত থাকে 2, আর এই √3
আর মাইনাস এই √2। এখন শিক্ষার্থী বন্ধুরা উপরে কি আছে আমাদের √3 মাইনাস √2 আমরা লিখেছি, আর 3 মধ্যে থেকে 2 বাদ দেওয়ার থেকে 1, অর্থাৎ 1 দিয়ে কোন সংখ্যায় ভাগ করে সেই সংখ্যায় হয়, তাহলে কি হচ্ছে √3 মাইনাস √2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, a প্লাস 1 বাই এর মান বাই করব। তাহলে এর মান পাইছে কি √3 প্লাস √2, আর এখানে প্লাস √3 মাইনাস √2। এখন শিক্ষার্থী বন্ধুরা কি হলো, এই মাইনাস √3 আর প্লাস √3 কেটে গেল, সরি মাইনাস √2 আর হলো প্লাস √2 কেটে গেল। তাহলে কি থাকলো আমাদের √3 প্লাস √3, তাহলে 2√3। এখন আমাদের লেফট সাইডে কি আছে a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে এটা কোন সূত্র পড়ছে, অনুসন্ধানের সূত্র পড়ছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, a প্লাস b, অর্থাৎ a কিউব প্লাস b কি হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন a বলতে আমাদের a, b বলতে 1 বাই a ইনটু 3 ইনটু a বলতে a, b বলতে 1 বাই a ইনটু a প্লাস b, অর্থাৎ a বলতে a আর b বলতে 1 বাই a। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা মান বসিয়ে দিব, a প্লাস 1 বাই এর মান কত পেয়েছি 2√3, তারপর কিউব মাইনাস 3 ইনটু এটার মান কত পেয়েছি আমরা 2√3। এখন শিক্ষার্থী বন্ধুরা এই 3টা 2 এর পুরো আছে দিয়েছি আমরা, এই 3টা এই √3 এর পুরো আছে, তাহলে 2 এর পুরো 3 মানে 2টা 3 বার গুণন 2 2 আছে 4 2 8, আর এখানে √3 এর পুরো কি বলে 3√3 হয়, মাইনাস এখানে কত হবে 6√3। শিক্ষার্থী বন্ধুরা এখন এইটা 3 গুণ করলে 3 8 24, অর্থাৎ 24 √3 মাইনাস 6√3। এখন 24√3 মধ্যে 6√3 বাদ দিলে কত থাকে 18√3, রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। ধৈর্য সহকারে অঙ্কটি বোঝাও, খাতা তুলে না, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।